ফাতেমা আপনার হাওমাও করে নবীর দরবারে আপনার কন্দন করে। এমন সময়তে বিশ্ব নবী রহমতের নবী আমার আপনার সারা জগতের নবী আপনার ফাতেমাকে বললেন, বলে ফাতেমা বলে খবরদার খবরদার কান্না করো না, তোমাকে একটা ভালো খবর দিতে চাই আমি নবীজি। এক নম্বর খবর হচ্ছে যে আল্লাহ পাক তোমার মতন মহিলাকে এমন একটা সম্মানের জায়গা দিয়েছেন বাবা, বলে সেই জায়গাটা হচ্ছে জান্নাতের ভিতরে। যত রকম মহিলারা জান্নাতে যাবে সমস্ত জান্নাতি মহিলাদের তোমাকে আল্লাহ পাক সরদারনি বানিয়ে দিয়েছে। একবার জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। ইনি হচ্ছেন নবীর বিটি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আজকে আবার নবী বললেন, বলে ফাতেমা খবরদার কাঁদিও না, কাঁদিও না। কারণ হচ্ছে একটা যে আমি ইন্তেকাল করব বটে, আর আমার ইন্তেকালের পরে পৃথিবীর জমিনে আমার যত আলাউলাদ আছে তার মধ্যে সর্বপ্রথম তোমার ইন্তেকাল হবে আলামে বারজাখে, কবরের জগতে। আমি নবী মুস্তাফা আমার সঙ্গে সর্বপ্রথম ফাতেমা তোমার দেখা হবে। যখনই এই কথা আমার নবীজি বলে দেয়া যায়, ফাতেমার চোখ দিয়ে পানি ঝরতেছিল, ফাতেমা হাউমাউ করে কাঁদতেছিল। আমার নবীর প্রেমে পড়ে আমার আব্বা হুজুর করে কাঁদতেছিল আমার ফাতেমা। ওই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সঙ্গে সঙ্গে করলেন কি বাবা, চোখের পানিগুলা মুছতে মুছতে আমার বিশ্ব নবীর বিটি যেন মুচকি মুচকি হাসতে লাগলেন। আল্লাহ আল্লাহ, এইভাবে আমার নবীর সঙ্গে কথাবার্তা হচ্ছে। নবীর মোহাব্বত সাহাবীরা জানের চাইতে বেশি মোহাব্বত করেছে, ধন দৌলতের চাইতে বেশি মোহাব্বত সাহাবীরা করেছে। এমনকি আমরা নবীর জন্য সামান্য কিছু ধন দৌলত হয়তো দিই, আর সাহাবীরা ধন দৌলত দিয়েছেন তার সঙ্গে নবীর মোহাব্বত নিজের আপনার অনেক সাহাবী নিজের জান পর্যন্ত দিয়ে দিয়েছেন। নবীর সাহাবীরা নিজের জান পর্যন্ত দিয়ে দিয়েছে, কারণ জানে যে মুস্তাফার কদমে যদি জান লুটিয়ে দেওয়া হয় আমার জিন্দেগির বেড়া এই জগৎ আর ওই জগৎ দুই জগতে পার হয়ে যাবে। সাহাবীরা নবীর জন্য এত পাগল ছিল, এত মোহাব্বত ছিল, এত নবীর শান শওকত নিয়ে চিন্তা করত, নবীর মোহাব্বত করত, নবীর জন্য জানও দিয়েছে, ধন দৌলতও দিয়েছে, টাকা পয়সাও দিয়েছে, বিবি বাচ্চাকে কুরবান করে দিয়েছে, আলাউলাদকে কুরবান করে দিয়েছে। কারণ তারা জানতো যে নবীর মোহাব্বতে যদি টাকা দান করে দিতে পারি, নবীর মোহাব্বতে যদি সন্তানকে কুরবান করে দিতে পারি, নবীর মোহাব্বতে যদি আলাউলাদকে কুরবান করে দিতে পারি, তো আমি খাঁটি মুসলমানও হয়ে যাব, আর নবীর উম্মতও হয়ে যাব। আর নবীর উম্মত যদি হয়ে যেতে পারি তো কসম খোদার কাল কিয়ামতের ময়দানে নবীর কোন গোলামকে জান্নাতে যাওয়া থেকে কেউ আটকাতে পারবে না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ, জনাব হাফেজ কারি মাওলানা মুফতি জিয়াউল মুস্তাফা নুরি সাহেব। বেরাদার আমার বাপজিরা ভাইরা, ওই নবীর কতটা মোহাব্বত করতে হবে, বিবি বাচ্চার চাইতে বেশি, মা বাপের থেকে বেশি, টাকা পয়সার চাইতে বেশি, বাপ মার চাইতে বেশি, পৃথিবীর সমস্ত ভালোবাসা একদিকে, আর আমার মুস্তাফার ভালোবাসা রাখতে হবে একদিকে। আজ অনেক মানুষ আছে নামাজ পড়ে, রোজা করে, হজ যাকাত করে, কিন্তু যখন আপনার দরুদ পড়ার টাইম হয় তো দরুদ পড়তে ওকে ভালো লাগে না। ইয়া নবী সালামু আলাইকা টাইমের ওকে ভালো লাগে না। আর যত হাঁটুর অসুখ আর মাজার অসুখ তখন হয়, বুঝতে পারলেন? কিয়াম বলছে হাদিস ও কোরআনে নাই, ও বলে দলিল পাই না, ওর চোখে 40 সালে গেছে, ওর ব্রেনে ভাইরাস ঢুকেছে। দলিল আছে কিনা শোনেন, বুখারী শরীফ দ্বিতীয় খণ্ড 926 পৃষ্ঠায় আল্লাহর রাসূল বিশ্ব নবী পয়গম্বরে আযম বলেন, কুমু ইলা সাইয়্যিদুকুম, অর্থাৎ তোমাদের সরদারের জন্য, তোমাদের নেতার জন্য, তোমাদের রাহবারের জন্য, তোমাদের মুহতারামুল মাকাম যে ব্যক্তি তোমাদের, তার জন্য, তোমার সরদারের জন্য তোমরা দাঁড়িয়ে যাও। আমার নবী বললেন তোমাদের সরদারের জন্য দাঁড়িয়ে যাও। এ বেরাদারনি ইসলাম, একজন আপনার মুসলমানের জন্য মেম্বার যদি সরদার হতে পারে, একজন মুসলমানের জন্য প্রধান যদি সরদার হতে পারে, একজন মুসলমানের জন্য এমপি এমএলএ যদি সরদার হতে পারে, একজন মুসলমানের জন্য হাই স্কুলের মাস্টার যদি সরদার হতে পারে, একজন মুসলমানের জন্য কোন মন্ত্রী যদি আপনার সরদার হতে পারে, একজন মুসলমানের জন্য কোন ডাক্তার যদি আপনার সরদার হতে পারে, একজন মুসলমানের জন্য কোন লয়ার
লয়ার প্রফেসর ইঞ্জিনিয়ার যদি সরদার হতে পারে, তো একজন খাঁটি মুসলমানের জন্য, একজন খাঁটি নবী মুস্তাফার উম্মতের জন্য, আল্লাহ পাকের খাঁটি একজন বান্দার জন্য কসম খোদার করে বলি, দুনিয়ায় সব চাইতে বড় সরদার যদি কেউ আছেন তো আমার নবী মুস্তাফা আছেন। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ, বেরাদার লক্ষণ খারাপ দেখে বুঝতে পারবেন। কিছু কিছু লোক আছে, মুসলমান আছে, টাওয়ার ফেল মুসলমান, ফিউজ উড়া মুসলমান, ও নামাজ পড়বে, রোজা করবে, হজ জাকাত করবে, কিন্তু দুনিয়াতেই পড়ে থাকবে, আর ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। কারণ প্রত্যেকটা ইবাদতের সঙ্গে আমার নবীর মহব্বত লাগবে, নবীর তাজিম লাগবে। আল্লাহ রাসূল সাহাবীদেরকে মাথার চুল নিয়ে দেখছে, সাহাবী এটা কি? তো সাহাবীরা বলছেন, লা ইয়া রাসূলুল্লাহ, আমরা জানি না নবী গো, আপনি ভালো জানেন। সাহাবীদের আদব দেখেন, দেখছেন এটা নবী মুস্তাফার চুল মোবারক, কেশ মোবারক, তাও বলছেন আমরা জানি না। নবী বলছেন এটা আমার মাথার একটা চুল। তো নবী বলছেন যে আমার এই চুলের কেউ যদি একটু অপমান করে তো তার জন্য জান্নাত হারাম হয়ে যাবে। আচ্ছা, নবীর চুল মুবারক যদি বিরোধিতা করার কারণে জান্নাত হারাম হয়, তো স্বয়ং যারা নবীর বিরোধিতা করবে তাদের জন্য কি হবে ভাবেন। ও মা বোনেরা, ঈমান আকীদা মজবুত করে নেন, ঈমান আকীদা মজবুত করে নেন। মজবুত ঈমান আকীদা থাকলে সুবহানাল্লাহ পড়লে যে নেকি হবে, ঈমান হারা অবস্থায় তাহাজ্জুদ পড়লেও সেই কাজ হবে না। আমার বাপজিরা, ভাইরা, সাহাবীরা জান দিতে আপনার রেডি ছিল, মান দিতে রেডি ছিল। এখনো দুনিয়াতে নবীর আশিক ও প্রেমিক আছে যারা নবীর জন্য জান দিয়ে দিতে পারে। এর জন্য তো নবীর কোনো আশিক, নবীর কোনো প্রেমিক বলছে বাড়িতে ভালো লাগে না, ভারতে ভালো লাগে না, বারবার মদিনার দিকে দিল টানে। সাইর আপনার বলছে চলো যাব মদিনাতে, আরে দয়ার নবীর দেশেতে, চলো যাব মদিনাতে। সুবহানাল্লাহ বলেন, নবীর মোহাব্বতে বলেন, আরে চলো যাব মদিনাতে, দয়ার নবীর দেশেতে, চলো যাব মদিনাতে, চলো যাব মদিনাতে, দয়ার নবীর দেশেতে, আরে মদিনাতে কাবার কাবা, আরে মদিনাতে কাবার কাবা, মদের নবী রয়েছে আব্দুল্লাহর ওই বাড়িতে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর দুশমন নবীকে দেখে কলমা পড়েছে, মারতে গিয়ে মুসলমান হয়ে গেছে। উমারে ফারুকের জীবনটা দেখেন, নবীকে মারার জন্য তলোয়ার নিয়ে গেছিল। নবীর এত সুন্দর চেহারা, যার জন্য আল্লাহ নবীর চেহারার দিকে লক্ষ্য করে বলেছেন ওয়াদ্দুহা। সুবহানাল্লাহ বলেন। যে নবীর আপনার সুন্দর এত নুরানি চেহারা, উমার থামতে না পেরে কলমা পড়েছেন। তাই তো বলা উমার ইবনে খাত্তাব চলে, আরে নবীজিকে মারিব বলে, উমার ইবনে খাত্তাব চলে, উমার ইবনে খাত্তাব চলে, নবীজিকে মারিব বলে, আরে দেখে নবীর নূরি চেহারা, আরে দেখে নবীর নূরি চেহারা, উমর কলমা পড়েছে আব্দুল্লাহর ওই বাড়িতে। আচ্ছা, নবীর মোহাব্বত থেকে
অনেককে সরাবার চেষ্টা করে, কিন্তু নবীর যারা আসলে আশিক হবে ওকে মাইরা ফেললেও সরবে না। কথা ঠিক কিনা বলে? হযরতে বেলালকে কি না কষ্ট দিয়েছিল উমাইয়া বিন খাল, হাত বেঁধে মরুভূমির বালুতে বুকে পাথর চাপিয়ে রেখেছিল, তাও হযরতকে বেলাল নবীর নাম ছাড়েনি। কত বড় আশিক ছিল চিন্তা করে। শাইর বলছেন এর জন্য, জিয়া মন নবী কোথায় পাব, নবীর প্রেমে মরিয়া যাব, আরে আমন নবী কোথায় পাব, আমন নবী কোথায় পাব, ওগো নবীর প্রেমে মরিয়া যাব, আরে বুকে পাথর নিয়ে দেখো, আরে বুকে পাথর নিয়ে দেখো, হযরত বেলাল বলিছে আব্দুল্লাহর বাড়িতে, আব্দুল্লাহর বাড়িতে নূরি মালা লেগেছে, আব্দুল্লাহর বাড়িতে। বেরাদার ও আমার আব্বা জানেরা, আম্মা জানেরা, আল্লাহ পাকের নবী ফাতেমাকে আপনার কথা বলতেছিলেন, আয়েশাতুল হুমাইয়ার বাড়িতে আমার নবী মা আয়েশার কোলে আপনার মাথা দিয়ে শুয়ে আছে, নবী আপনার বড় অসুস্থ অবস্থায় আছে, আল্লাহ পাকের নবী আপনার আমার নবী আরাম করতেছে, আর নবীর ঘরে একজন মানুষ এসে যেন কে দরজায় ঠকঠকে আওয়াজ দেয়। মা ফাতেমা জিজ্ঞেস করলেন, কে আমার বাড়ির দরজায় ঠকঠকি দাও? বাইরে থেকে বললেন, আমি একজন আরবিয়ান, অর্থাৎ একজন আরবের মানুষ। মা ফাতেমা বললেন, বলে না না, নবীর সঙ্গে এখন কথা বলা যাবে না, নবীর সঙ্গে এখন দেখা করা যাবে না, আমার নবী বড় অসুস্থ আছে, তুমি এখন ফিরে যাও, অন্য টাইমে আসবে। প্রথমবার আপনার চলে গেল, আবার কিছুক্ষণ পরে আবার একজন দরজায় এসে ঠকঠকি দিল আমার নবীর ঘরে। তো নবীর ঘরের দরজায় ঠকঠকি দেওয়া মাত্র মা ফাতেমা আবার জিজ্ঞেস করছে, কে দরজায় ঠকঠক করে আওয়াজ দাও? আবার বলল যে আমি একজন আরবিয়ান। মা ফাতেমা বললেন, কিসের জন্য আওয়াজ দাও? বলে বিশ্ব নবীকে দেখার জন্য এসেছে, নবীর সঙ্গে সাক্ষাতের জন্য এসেছে। আল্লাহ পাকের নবীর বিটি ফাতেমা বললেন, বলে না না, এখন নবীর সঙ্গে দেখা করা যাবে না, নবীর সঙ্গে এখন কথা বলা যাবে না। আল্লাহ আল্লাহ, ওই মানুষ যেন আবার ফেরত চলে গেল, ঘুরে গেল। এমন সময়তে আবার কিছুক্ষণ পরে ওই বাড়ির দরজায় আবার যেন ঠক ঠক করে আওয়াজ দিল। বিশ্ব নবীর বিটি বলে, আবার কে এসেছে? আবার বললে যে আমি একজন আরবিয়ান এসেছে। মা ফাতেমা যেমনই আপনার বলতে যাবে যে নবীর সঙ্গে দেখা করা যাবে না, ওই সময়তে আমার রহমাতাল লিল আলামিন পয়গম্বর শাহানশাহ জীবাকার দোনো জাহানের মালিক ও মুক্তার, যে নবী আপনার বৈজ্ঞানিকের বৈজ্ঞানিক, যে নবী আপনার মাস্টারের মাস্টার, যে নবী আপনার সমস্ত জ্ঞানের মালিক, আল্লাহ পাক নবীকে বানিয়ে দিয়েছে। ওই নবী মুস্তাফা বুঝে নিয়েছে আর বলছেন, বলে ওগো আমার ফাতেমা, দুইবার যে মানুষটাকে ফিরিয়ে দিয়েছ, দুইবার যে মানুষটাকে ঘুরিয়ে দিয়েছ, এ কোনো মক্কার মানুষ নয়, এ কোনো মদিনার সন্তান নয়, এ কোনো মুলকে শামের বাচ্চা নয়, কোনো মায়ের সন্তান নয়, কোনো বাপের বেটা নয়, ইনি হচ্ছে আল্লাহ পাকের নূরের ফেরেশতা, যিনার নাম হচ্ছে মালাকুল মাউত ইসরাইল আলাইহিস সালাম। আচ্ছা, আপনাদের দিকে জান কবজ করতে কে আছে? ইসরাইল আছে তো না অন্য কেউ আছে? যে ইসরাইলি আছে, ইসরাইলি আছে। আমার বাপজিরা ভাইরা, একটু খুলে খুলি কথাগুলো বলছি বাপ, খুলে খুলে না বললে গন্ডগোল হয়ে যাবে। কেন জানেন? একটা ছেলে ছিল, মসজিদের ইমাম সাহেবকে খুব ভালোবাসতো, কিন্তু বেচারা নামাজ পড়তো না। ইমাম সাহেব বলছে, হারে তুই আমার এত বড় বন্ধু আর নামাজ পড়িস না, লোকে খারাপ বলছে, জুম্মা জুম্মা নামাজ পড়তে আয়। তো বলছে, হুজুর আমি মসজিদে ঢোকাবার আদব কায়দা জানি না। তো যাই খেপা, এর আবার আদব কায়দা শিখতে হয়। খালি মসজিদে ঢুকবি, লোকজন থাকবে, আসসালামু আলাইকুম বলে ঢুকবি, আর তোকে যদি কেউ মসজিদের ভিতরে সালাম দেয় তো তুই সালামের উত্তরটা দিয়ে দিবি। পারবি কিনা? তো বলছে, হ্যাঁ পারবো। তাহলেই হবে। জুম্মার দিনে বাবা 1.5 কেজি বাতাসা লিয়ে মসজিদে এসেছে, প্রথম জুম্মা।
আর ইমাম সাহেবের বন্ধু বলে কথা, বুকে আপনার সাহস ছিল, গিয়ে দাঁড়াবি তো দাঁড়া একবার ইমাম সাহেবের পিছন কাতারে, মানে মসজিদের প্রথম কাতারে, বুঝতে পারলে? এবার বাবা নামাজের সুন্নাত হলো, আজানের পরে সুন্নাত হলো, সুন্নাতের পরে বাবা এবার আপনার দেখা গেল যে আপনার 2 রাকাত ফরজ নামাজ হবে ইমামের সঙ্গে খুতবার পরে, খুতবার পরে 2 রাকাত ইমাম সাহেবের সঙ্গে নামাজ পড়ছে, এবার 1 রাকাত হলো, এই করতে করতে 2 রাকাত হলো। যেমনই 2 রাকাত বাবা হয়েছে, এবার তাশাহুদে বসেছে, মানে আত্তাহিয়াত পড়ছে, দরুদ শরীফ পড়ছে, দুআয়ে মাসুরা পড়ছে, সব পড়া হয়ে গেছে। এবার বাবা ডান দিকে মুখ ঘুরিয়ে যেমন ইমাম সাহেব বলেছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আর এই পাগলার মনে পড়ে গেছে যে তোকেও যদি কেউ সালাম দেয় তো উত্তরটা দিস। কথা বুঝতে পারলেন? যে তোকে যদি কেউ সালাম দেয় তো উত্তরটা দিস। কি বুঝারি বাবারে, আমার বন্ধু লোক ইমাম সাহেব সালাম দিচ্ছে আর উত্তর দিব না, তাই হয় সবার থেকে আগে দিব। যেমনই বাবা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তখন ও একবারে ধীরকে উঠে ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আবার ইমাম সাহেব বাম দিকে বলছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তখন ও আবার কেসে কেসে বলছে ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ইমাম সাহেব বলছে এই পাগলা কোথেকে, তোকে এখানে কে সালামের উত্তর দিতে বলেছে? তো হুজুর আপনি তো বলেছিলেন যে মসজিদে ঢুকলে তুই সালাম দিবি, আর তোকে কেউ সালাম দিলে উত্তর দিবি। আরে পাগলা, ওটা তোকে মসজিদের ভিতরে বলেছিলাম, নামাজের ভিতরে নয়। তো বলছে হুজুর নামাজের ভিতরে না মসজিদের ভিতরে, এত খুলে বলেননি। তো বাবা এর লেগে আমি একটু খুলে খুলে বলছি, ইজরাইল ফারিস্তা আমাদের দিকে জান কবজ করে, আপনাদের দিকে আলাদা কেউ নয়। তো আপনার এর দিকেও ইজরাইল আলাইহিস সালামই জান কবজ করেন, এবং সারা পৃথিবীতে ইজরাইল আলাইহিস সালামই জান কবজ করবেন কিয়ামতের আগে পর্যন্ত অবশ্যই। তবে রাদার আমার নবী আপনার নবী বললেন, বলে ফাতেমা শোনো রে শোনো, বলে আজকে তোমার আমার বাড়ির দরজায় যাকে তুমি 2 বার 3 বার ফেরত দিতে চাইছ, এ আপনার ইজরাইল ফেরেশতা। বলে ফাতেমা তুমি আপনার আর বাধা দিও না। আল্লাহ পাকের নবী আপনার আমার নবী বললেন, বলে ওগো আল্লাহ পাকের ফেরেশতা, বলে আর দেরি করো না, আমার ঘরে তুমি আসতে পারো, তোমাকে আমি অনুমতি দিলাম। এ মুসলমান বাপজিরা ভাইরা, আমার নবীর শান দেখেন বাবা। যদি মাস্টারের বাড়িতে জান কবজের ফেরেশতা আসে অনুমতি লাগে না বেরাদার, মাস্টারের বাড়িতে অনুমতি লাগে না। আল্লাহর ফেরেশতাকে আপনার ডাক্তার মৌলভী মাওলানা পীর সাহেবের বাড়িতে অনুমতি লাগে না, কিন্তু আল্লাহ পাকের নবীর দরবারে যে কোনো ফেরেশতা আসলে আমার নবীর ঘরে প্রবেশের আগে আমার নবীর অনুমতি লাগতো রে বাবা। আমার নবীর অনুমতিবিহীন কোনো ফেরেশতা ঢুকতে পারত না। এখান থেকে বোঝা গেল যে দুনিয়ার মানুষ হচ্ছে আলাদা, আর আমার দয়ার নবী হচ্ছেন আলাদা। নবীর সঙ্গে কারো সম্মানের সমতুল্য করা যাবে না, নবীর সঙ্গে কারো উদাহরণ দেওয়া যাবে না, নবীর সঙ্গে কারো আপনার সমপরিমাণ ভাবা যাবে না। আল্লাহ পাকের নবী আপনার আমার নবীর শানকে আল্লাহ পাক এতটা উঁচু করে দিয়েছে যে মেরাজের রাত্রিতে আমার নবীকে আল্লাহ পাক আরশে আজিমের উপরে দাঁড় করিয়ে সারা বিশ্ব জগৎবাসীকে জানিয়ে দিলেন, এ সারা বিশ্ব জগৎবাসী তোমরা জানতে চেয়েছিলে আমার নবীর শানকে আমি আল্লাহ কতটা উঁচু করেছে। আজকে তোমরা লক্ষ্য করে জিন ইনসান দেখে নাও, জান্নাতের হুর গালেমান ফেরেশতা তোমরা দেখে নাও, পাহাড় পর্বত কুল কায়নাত তোমরা দেখে নাও, আমার নবী আছেন সবার উপরে, আর আমার সারা কুল কায়নাত আছে আমার নবী মুস্তাফার কদম তলে। এ মুসলমান, ওই নবীর কথা আপনাদেরকে বলছি রে বাপজিরা ভাইরা, আমার মা বোনেরা গো। আল্লাহ পাকের নবী আপনার অনুমতি প্রদান করলেন, ফাতেমাকে বললেন, বলে ফাতেমা তুমি একটু সরে যাও, আল্লাহ পাকের ফেরেশতা আসবে আমার দরবারে, আল্লাহর ফেরেশতা তোমাকে যেন দেখতে না পায়। মা ফাতেমা খুব পর্দা করতেন, জীবনে মা ফাতেমা গলার আওয়াজ কোনো পরপুরুষকে শোনায়নি বাবা। মা ফাতেমা কোনোদিন নিজের চেহারা মা আপনার কাউকে দেখাননি কোনো পরপুরুষকে। মা ফাতেমার আপনার কোনো রকমের মাথার চুল তো দূরের কথা, হাতের কবজিটাও কোনো মানুষ দেখার সুযোগ পায়নি। নবীর বেটি হওয়ার পরে এতটা পর্দা করতার, কিন্তু আমাদের মোড়লের বেটে, আমাদের আত্মীয় স্বজনের বেটে, আমাদের ভাই বেরাদারের বেটে, আমার অনেক বাপের বেটি আছে রে বাবা, এরা নবীর বেটি না হলো এমন ঘরের বেটি এদের পর্দা লাগে না। কথা ঠিক কিনা বলেন? যদি মৌলভী সাহেবকে বলা হয় যে পর্দা করো গো মা বোনেরা, রাগ করিয়েন না, এখানে ওরকম মহিলা নাই।
আর যদি থাকেন তো রাগিয়েন না, অরিজিনাল হাকিকাত কথা। বলছে মা গো তোমরা পর্দা করো, চুল ঢেকে চলো। বলছে মৌলভী সাহেব 250 টাকা দামের শ্যাম্পু কিনে এনেছি আর ওই চুলে শ্যাম্পুটা করেছি, যদি চুলটা একটু উড়িয়ে উড়িয়ে না যাবো তো শ্যাম্পু কেন করলাম? বলছে এত সুন্দর শাড়ি ব্লাউজ কিনেছি, যদি একটু দেখিয়ে দেখিয়ে না যাবো তো কি করে হবে? ও মা বোনেরা, খোদার কসম করে বলি, আমার নবীর বেটির জন্য পর্দা যেমন ফরজ ছিল, আমাদের জন্য, আমাদের ঘরের মা বোনদের জন্য ওই পর্দাটা কত জরুরি হতে পারে, ওই পর্দাটা কত আপনার গুরুত্বপূর্ণ হতে পারে, ওই পর্দাটা আপনার আমার জন্য কতটা আপনার হাই র্যাঙ্কের জিনিস হতে পারে। এ মুসলমান বাপজিরা ভাইয়েরা, যে কোনো জিনিসের পর্দা থাকলে সেটা ভালো থাকে। একটা বাচ্চাও জানে যদি একটা চকলেটের উপরে কভারটা না লাগা থাকে ওই চকলেটটা বাচ্চা নিবে না। একটা কলার উপরে যদি চুকাটা না থাকে ওই কলাটা কেউ কিনবে না বেরাদার। 5 টাকা দামের বিস্কুটের যদি প্যাকেট না থাকে ওই বিস্কুটের প্যাকেটটা কেউ কিনবে না, কারণ প্যাকেট কাটা মানে মালটা ভালো না, কলার ছিট আপনার চুকা নাই মানে কলাটা ভালো না। ওই আপনার চকলেটের যদি আপনার চিলমিলা দিয়ে জোড়া না থাকে তো আপনার বলবে চকলেটটা বাচ্চাও নিবে না। 1 টাকা দামের একটা চকলেটেরও কভার যদি থাকতে পারে, 1 টাকা দামের একটা চকলেটের যদি আপনার পর্দা থাকতে পারে, যে মা বোনদের কোটি কোটি টাকা দাম, যে মা বোনদের লাখ লাখ টাকা দাম, যে মা বোনদের আল্লাহ আল্লাহ রসুল সম্মান দিয়ে যায়, মা বোনদের সম্মান সাহাবা ইকরাম দিয়ে যায়, মা বোনদের সম্মান আমার গাউসে পাক দিয়ে যায়, মা বোনদের সম্মান আল্লাহ এবং তার রসুলের পক্ষ থেকে দিয়ে যায়। ওই মা বোনদের পর্দা লাগবে কিনা একবার ভাববেন। এ মুসলমান বাপজিরা ভাইয়েরা, আমার মা বোনেরা গো, মা ফাতেমা চলে গেলেন একটু বাড়ির দিকে, আর আপনার আল্লাহ পাকের নূরের ফেরেশতা ইসরাইল আলাইহিস সালাম আসলো আমার নবীর দরবারে। আমার নবীকে আপনার সালাম দিল, সালাম দেওয়ার পরে বলতে আছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আপনার দরবারে আল্লাহ পাকের হুকুমে এসেছি। আল্লাহ পাকের নবী আপনার আমার নবীজি জিজ্ঞেস করছেন ইসরাইল ফেরেশতাকে, বলে গো আল্লাহ পাকের ফেরেশতা আমার কাছে কিসের জন্য এসেছে একটু বলো না। আমার নবীকে বললেন, নবী গো, বেয়াদবি মাফ করবেন আল্লাহর তরফ থেকে আপনি আমাকে, কারণ আল্লাহ পাক আপনার জানটাকে কবেজ করার জন্য পাঠিয়েছেন। আমার নবী ইসরাইলের দিকে তাকাচ্ছেন, কি জান কবেজের জন্য এসেছ? আমার নবীকে ইসরাইল ফেরেশতা বলছেন, নবী গো, আল্লাহ জান কবেজ করতে বলেছে এবং আরেকটা কথা বলেছে যে আমার নবীকে জানিয়ে দিও। নবী বললেন, কি জানিয়েছে বলো? আল্লাহ পাকের নবী আপনার আমার নবীর সামনে ইসরাইল ফেরেশতা আপনার আওয়াজ দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক বলেছেন আমার নবী মুস্তাফাকে আগে বলবে, আপনি যদি ইন্তেকাল করতে চান, মওতের স্বাদ যদি গ্রহণ করতে চান, এ দুনিয়া থেকে যদি যেতে চান তবেই জান কবেজ করব। আর আপনি যদি বলেন এখন আমি যেতে চাই না, এখন আমি আমার সাহাবাদের সঙ্গে থাকব, আমার আপনার বিবির সঙ্গে আমি থাকব, আল্লাহ বলেছেন নবীর জান কবেজ করবে না। ইসরাইল তুমি আপনার বাড়ি চলে আসবে। এবার বলেন মুসলমান, এত বড় অফার দুনিয়ার কোন মুসলমানকে কি দেওয়া হয়ে যায়? আপনার দুনিয়ার কোন মানুষকে কি আপনার দেওয়া হয়ে যায় যে আপনি বললে জান কবেজ করা হবে আর না বললে জান কবেজ করব না? আমরা আপনার নিজের জায়গাতে চলে যাব। আল্লাহ পাকের নবীজি আপনার আমার নবী বলা, ও আল্লাহ পাকের ফেরেশতা বলো রে বলো, বলে আজকে যদি জানটা কবেজ না করো আবার কবে আসবে একবার বলো। ইসরাইল ফেরেশতা বললেন, বলে নবী গো, আজকে না করলে আবার আগামী কাল আল্লাহ পাঠালে আবার আসতে পারে। আমার নবী আপনার নবী রহমতের নবী, যেই নবী আপনার এত দয়া এবং মায়ার নবী, ওই নবী বললেন, বলে শোনো রে শোনো, যদি কালকে চলে যেতে হয় তাহলে আজকে দেরি করে কি লাভ? আমার আল্লাহ পাকের দিদার হবে, আমার ইন্তেকাল হলে আল্লাহর দর্শন পাবো, আমার মওতের স্বাদ গ্রহণ করলে। তাই আমি আল্লাহ পাকের নবী যে আমি আজকার কাল নয় পরশু নয় আজকে আল্লাহ দরবারে যাওয়ার জন্য রেডি আছি।
এখন যদি মুসলমান আমার মা বোনদেরকে সবাইকে আমার বাপজি ভাইদেরকে বলা হয় যে কে কে বিরিয়ানি খেতে রাজি আছো সবাই হাত তুলবে, কে কে লালবাগে বেড়াতে যেতে রাজি আছো হাত তুলবে, কে কে দার্জিলিং যেতে রাজি আছো সবাই হাত তুলবে। আর যদি বলা হয় যে তোমাদেরকে 5,000 করে টাকাও দেওয়া হবে, কিন্তু বলো কে কে মরতে রাজি আছো? কজন উঠবে হাত? উঠবে না। বলে আল্লাহ গো, এত সুন্দর দুনিয়া ছেড়ে যাব, ভাবছে বয়সই তো হয়নি, এখন কি হয়েছে? কিন্তু বাবা আসার সময় একটা সিরিয়াল নাম্বার আছে, মরার সময় সিরিয়াল নাই। ছোট বড়র কোনো ব্যাপার নাই, হুকুম হলেই চলে যাবে। এই দেখেন বাবা, আল্লাহ পাকের নবী আপনার আমার নবী বললেন আমার জানটা কবেজ করে নাও। আল্লাহ পাকের নবীর অনুমতি পেয়ে, বিশ্ব নবী পয়গম্বর আযমের আপনার অনুমতি নিয়ে আল্লাহ পাকের নূরের ফেরেশতা আপনার তাড়াতাড়ি করে যখন জানটা কবেজ করতে আরম্ভ করলেন, ইসরাইল ফেরেশতা একাই আসেননি আমার নবীর রূহটা আনার জন্য। আল্লাহ পাকের আরো ৭৭,০০০ নূরের ফেরেশতা এসে যায় আমার নবীর রূহকে সম্মান জানার জন্য, আমার নবীর পাকের রূহ মোবারকটাকে আপনার আদর যত্ন করার জন্য। এমন সময়তে মুসলমান ইসরাইল ফেরেশতা আমার আপনার নবী মুস্তাফা পবিত্র রূহ মোবারকটাকে টান দিতে আরম্ভ করে যায়। দেখবেন মানুষ যখন মারা যায় সর্বপ্রথম দেখবেন পায়ের দিকটা মরে যায়, পা নড়াচড়া আপনার সর্বপ্রথম বন্ধ হয়। কিতাবের মধ্যে এসে যায় যে একটা মানুষের সারা শরীর জুড়ে রুহুটা ছড়িয়ে থাকে, সর্বপ্রথম পায়ের দিকে রুহুটাকে আপনার টান দেওয়া হয়। মুসলমান বাপজিরা ভাইরা, আল্লাহ পাকের প্রত্যেকটা মানুষ বান্দার কাছে আল্লাহ যে একটা করে রুহু দিয়ে যায়, রুহু আছে কিন্তু কেউ দেখে নাই, রুহু আপনার ধরা যায় না, রুহু আপনার কন্ট্রোল করা যায় না, রুহুকে আপনার বাধ্য করা যায় না। রুহু একটা এমন জিনিস মুসলমান আজ পর্যন্ত পৃথিবীর জমিনে কেউ দেখতে পায়নি এবং কিয়ামত পর্যন্ত আপনার দেখতে পাবে না। সারা দুনিয়ার কোনো বিজ্ঞান এখন পর্যন্ত বলতে পারেনি, কোনো দার্শনিক এখন পর্যন্ত বলতে পারেনি, কোনো ঐতিহাসিক এখন পর্যন্ত বলতে পারেনি, কোনো লয়ার ইঞ্জিনিয়ার এখন পর্যন্ত বলতে পারেনি, কোনো কোর্টের হাকিম জজ সাহেব এখন পর্যন্ত বলতে পারেনি, কোনো রিসার্চ সেন্টার বলতে পারেনি, কোনো গবেষণা কেন্দ্র এখন পর্যন্ত বলতে পারেনি, কোনো পিএইচডি করা ব্যক্তি এখন পর্যন্ত বলতে পারেনি যে আল্লাহ পাক যে রূহ রেখেছে মানুষের শরীরে, এই রূহটা দেখতে কেমন, আকৃতিটা তার কেমন, দেখার মতন কেমন লাগবে তাকে। কিন্তু সারা দুনিয়ার কুল কায়নাতের যিনি শিক্ষক, মাস্টারের মাস্টার, ডাক্তারের ডাক্তার, আমার নবী আপনার নবীকে জিজ্ঞেস করা হলো, ওগো আল্লাহ পাকের নবীজি আপনি একবার বলেন না যে আপনার মানুষের শরীরে রূহটা আছে কেমন ধরনের দেখতে, রূহটা কি ধরনের জিনিস? আমার নবী ছাড়া আজ পর্যন্ত কেউ বলতে পারেনি, এখন পর্যন্ত আপনার কেউ প্রমাণ করতে পারেনি। আল্লাহ পাকের নবী আপনার চিন্তা করছেন উত্তরটা কি দেওয়া। আল্লাহ পাকের পবিত্র কোরআন নাজিল হয়ে গেল। উঠিয়ে দেখুন আপনার কোরআন শরীফ 15 নম্বর পারা, সূরাটির নাম সূরা বানি ইসরাইল, তার 85 নম্বর আয়াতে আল্লাহ পাক ঘোষণা দিচ্ছেন, ওয়া ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। আল্লাহ পাকের নবীর মুস্তাফার দিকে লক্ষ্য করে আমার আল্লাহ পাক বলতেছেন, এবং নবী গো আপনাকে কেউ যদি রূহ সম্বন্ধে জিজ্ঞেস করে আপনি তাদেরকে বলে দেন যে রূহ আপনার দেখা যায় না, ধরা যায় না, কন্ট্রোল করার জিনিস নয়। রূহ আল্লাহ পাকের যতগুলা হুকুম আছে তার মধ্যে একটা হুকুমের নাম হলো পবিত্র রূহ। আল্লাহর হুকুমে আসবে, আল্লাহর হুকুমে থাকবে, আবার যাবে তখনও আল্লাহ পাকের হুকুমে চলে যাবে। এই মুসলমান, আমার নবীর যখন রূহটা টান দিতে আরম্ভ করেছে, আমার নবী আপনার চোখের পানি ঝরিয়ে কাঁদতে আরম্ভ করেছে। নবী মুস্তাফার চোখের উপরে পানি দেখার পরে হযরত ইসরাইল আলাইহিস সালাম আপনার জান কবেজ করা বন্ধ করে দিল। আমার নবী আপনার নবীকে বলছেন, নবী গো আপনি কেন কান্না করার? আল্লাহ পাকের নবীজি বলে, এ আল্লাহ পাকের ফেরেশতা, আমি একজন নবী হওয়ার পরে আমার জান কবেজ করছো তো বড় কষ্ট হচ্ছে গো, আমার বুকে মনে হচ্ছে পাহাড় চেপে গিয়েছে, আমার যেন এত আপনার কষ্ট হচ্ছে অনুভব করছি আমি কষ্টটা। বলে শোনো রে শোনো, আল্লাহ পাকের নবীকে বলতেছে, ওগো আল্লাহ পাকের নবীজি আপনি এই রূহুর কবেজের জন্য কান্না করার এই কষ্ট আপনি সহ্য করতে পারছেন না। সারা পৃথিবীর জমিনে এখন পর্যন্ত আমি যতগুলা মানুষের রূহ কবেজ করেছি গণবে,
আপনার মতো সহজে, আপনার মতো আরামে, আপনার মতো যত্নে, আপনার মতো সম্মানে আমি এখন পর্যন্ত আর কারো রুহু বের করিনি গো নবী। আমার নবী আর হাউমাউ করে কাঁদতে লাগলেন। শোনার পরে আল্লাহর ফেরেশতা বলেন, নবী গো আপনি কেন আরো কাঁদতে লাগলেন? তো আমার নবী রহমতের নবী, দয়ার নবী বলছেন, শোনো রে শোনো, আমি দুনিয়ার জন্য কাঁদি না, আমার বাপ মায়ের জন্য কাঁদি না, আমার আত্মীয় স্বজনের জন্য কাঁদি না, আমার বেটা বেটির জন্য কাঁদি না, ধন দৌলত টাকা পয়সার জন্য কাঁদি না। আমি আজকে কাঁদছি এই কারণে আমি নবী, যে আমি একজন নবী হওয়ার পরে যদি এরকম কষ্ট হয় তো আমার কত উম্মতে আছে যাদের জীবনে আপনার নেকি থাকবে না, শুধু গুনার বস্তা বইতে থাকবে, কত গুনাহগার শিয়াকার বদকার থাকবে, কত বেনামাজি বেরোজগার থাকবে, কত রকমের আপনার গুনাহগার মুসলমান থাকবে। আমার উম্মতির কেমন করে জানটা কবজ করা হবে, তাদের আরো কত কষ্ট হবে, তাদের আরো কত ব্যথা যন্ত্রণা হবে। আল্লাহ পাকের নবীকে ইসরাইল ফেরেশতা বললেন, নবী গো আপনি কোনো টেনশন নেবেন না, কোনো টেনশন নেবেন না। আমার আল্লাহ পাক বলেছে যারা নবীর দিওয়ানা হবে, যারা আমার নবীকে মহব্বত করবে, যারা আমার নবীকে ভালোবাসবে, যারা আমার নবীর কথা মোতাবেক চলবে, সাচ্চা নবীর গোলাম হয়ে যাবে, আমার আল্লাহ পাক তাদের রুহুটাকে এমন করে কবজ করবে যেমন বাচ্চা সন্তান মায়ের দুধ পান করতে করতে ঘুমিয়ে যায়, মা জানতে পারে না। তো যারা সত্যি নবীর গোলাম হবে তাদের রুহু যখন বের করা হবে ওই বাচ্চা সন্তানের মতো ঘুমিয়ে যাবে, নিজেই জানতে পারবে না। সুবহানাল্লাহ। কিন্তু বাবা আমরা কি নবীর গোলাম হতে পেরেছি? না সব শয়তানের গোলাম হয়েই বসে আছি। এখানে যে লোক কটা আছেন খাঁটি, এরা কিন্তু কেউ শয়তানের অসহায় লোক আপনারা নন। আপনারা সবাই নবীর আশিক, কিন্তু অনেক মানুষ আছে বাবা নবীর ব্যাপারে কোনো গল্পই শুনে না, তারা নবীর বিষয়ে এমন কিছু বেয়াদব লোক আছে দেখবেন বাবা যে তারা নবী কি জিনিস বুঝে না, নবীর মহব্বত, নবীর তাজিম, নবীর সম্মান কিছু বুঝে না। কেন? যদি নবীর সম্মান বুঝতো বাবা তাহলে কেউ বলে দরুদ পড়া যাবে না, জন্মদিন করা যাবে না, পতাকা তোলা যাবে না, জিন্দাবাদ বলা যাবে না, মারহাবা ইয়া রাসূলুল্লাহ বলা যাবে না, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলা যাবে না, এই সব ফতোয়া আসতো বাপ। আসলে কিছু মানুষ আছে যাদের অবস্থা কি জানেন, ওই দেখেন না আপনাদের দিকে পায়খানা ট্যাঙ্কি সাফ করে ওই লোকগুলাকে কি বলে? মেথর। আমাদের দিকেও মেথরই বলে। তো বাবা এক মেথর ছিল সারা 10 বছর ধরে পায়খানা ট্যাঙ্কি সাফ করে বেড়াইতো। আর এই পায়খানার গন্ধ শুনতে শুনতে আর এমন অবস্থা হয়েছে যদি আতরের গন্ধ পাই তো ও আপনার অজ্ঞান হয়ে যায়। একদিন বাবা ঈদের বাজারে মার্কেটে চলে আসছে ভগবান গোলার হাট দিয়ে ধরে, আর একটা লোক বাবা আতর বেশ চলো ঈদের জন্য, আর ওই মেথরের নাকে কিন্তু জান্নাতুল ফিরদাউস আতরের গন্ধ চলে গেছে। আর যেমন বাপরে বাপ বলে পুড়ে অজ্ঞান। একটা লোক অজ্ঞান হলে স্বাভাবিক মানুষ কেউ পানি ঢেলবে, কেউ কিছু করবে। অজ্ঞান করার পর মানুষটাকে খুব পানি ঢেলেছে, খুব পানি ঢেলেছে, কোনো মতেই আর জ্ঞান ফিরছে না। লোকগুলা জিজ্ঞাসা কি করে অজ্ঞান হলো, তো ওই লোকটা খালি বললো যে কি একটা গন্ধ লাগলো, নাক ধরে পড়ে গেল। তো যে হাটে তাহলে অনেক রকম দুর্গন্ধ থাকে রে বাবা, তো তাহলে মনে হয় কোন দুর্গন্ধের কারণে অজ্ঞান হয়েছে, সহ্য করতে পারেনি। এই আতর বেলা দেখি তোর একটা আতর বেলা একটু সময় যদি জ্ঞানটা ফিরে, একে যত আতর সংহাইছে বাবা তত জোর তত মজবুত ভাবে অজ্ঞান হয়েছে, মজবুত ভাবে অজ্ঞান হয়েছে। এই হতে হতে দেখুন পানি ঢেলে 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 একবারে 1000 লিটারের ট্যাঙ্কির পানি সব শেষ, জ্ঞান আর ফিরছে না। তো বলছে আরে বিদেশি লোক কোথাকার জানি না, হ্যাঁ ভগবান গোলা এসে এরকম হয়েছে। তো হাট কমিটির লোক বললো একটা অ্যাম্বুলেন্স ডেকে কানাপুকুর হসপিটাল। ওরাও খুব ওষুধ ইঞ্জেকশন মারছে কিন্তু জ্ঞান বাবা ফিরে না। যে আতর সোঙাইলছে ওকে, ওর আর জ্ঞান ফিরে। বাড়িতে হ্যালো করা হলো, আর বাড়ি আলি বললো কি হয়েছে না, তো এরকম এরকম ব্যাপার, অজ্ঞান হয়ে গেছে, কিসে গন্ধ লাগলো বলে পড়ে যায় অজ্ঞান। আর স্ত্রী বুঝে নিয়েছে যে কাজ তো গন্ডগোল হয়েছে। আর স্ত্রী বলছে কেউ ওষুধ দিও না, ইঞ্জেকশন দিও না, পানি ঢালিও না, আমি আসলি জ্ঞান ফিরে যাবে। আর স্ত্রী দৌড়তে দৌড়তে চলে, যত নার্স ডাক্তার বিএমএইচ যত রকম থাকে বাবা সবাই সর করে স্ত্রী ঢুকলো। ঢুকার মাত্র একটা আপনার ছোট্ট ব্যাগ থেকে কি একটা বের করলো, আর নাকের গোড়ায় ধরলো। তো একটু পরে ও আস্তে আস্তে করে দেখছে জ্ঞানটা ফিরে ঘুম থেকে উঠার মতো করে উঠে পড়লো।
পানি টানি খাইয়ে দেয় আর মুখ হাত পা মুছে ওকে নিয়ে চলে যাচ্ছে। তো ডাক্তার, নার্স এবং এলাকার কিছু লোক বুঝে, হ্যাঁ গো, আমরা 1000 লিটারের ট্যাঙ্কির পানি গোটাই ঢাললাম, তারপরে এত ভিটামিন ইনজেকশন মারলাম, তারপরে প্যারাসিটামল মারলাম, তারপরে অ্যাজিথ্রামেসন মারলাম, কত রকমের কি মারলাম, তো একটা তো কাজ হলো না, তুমি কি এমন ওষুধ দিলে গো? বুঝে, বাবা এটা বলা যাবে না, বলতে হবে। ডাক্তার সাহেব বলছে, আমাদের রুগী যদি এরকম আরো কেউ আছে, হসপিটালের ব্যাপার, তো বলছে বাবা তাহলে শোনেন, কাউকে বলিয়েন না। আমার স্বামী হচ্ছে জাতিতে মেথো, লোকের পায়খানার ট্যাঙ্কি সাফ করে, তাই পায়খানার দুর্গন্ধ শুনতে শুনতে ও ভালো খুশবু নিতে পারে না। আতরের খুশবু, ভালো কোনো খুশবু হলে অজ্ঞান হয়ে যায়, আর অজ্ঞান হলে কোনো ওষুধে কোনো পানি ঢেলে কেউ জ্ঞান ফিরাইতে পারে না। ওকে আবার আমি এসে জ্ঞান ফিরাই, বলে কি দিয়ে জ্ঞান ফিরাও না, তো মানুষের একটা পায়খানাকে শুকিয়ে ওই ওষুধের মতো করে ব্যাগে ভরে রেখেছি, যখন যখন দরকার হয় নাকের কাছে শুকিয়ে পায়খানার গোটাটা ধরি, আর ওটা শুনতে শুনতে ওর জ্ঞান ফিরে যায়। এ মুসলমান আমার বাপজিরা ভাইরা, হাসলেন তো খুব, কথাটা শুনে আনন্দ তো পেলেন, কিন্তু এর ভিতরে একটা লজিক্যাল বিষয় আছে। আমি বলতে চাই বেরাদার, যারা পায়খানার গন্ধ শুনেছে, যারা গোবরের গন্ধ শুনেছে, যারা আপনার পেচ্ছাপের গন্ধ শুনেছে, যারা পচা ছড়ার নাল এই আপনার ড্রেনের গন্ধ শুনেছে, এই সমস্ত মানুষকে আতর ভালো লাগবে না। তো কিছু একজন মুসলমান এরকম কিছু ধরনের আছে, এদেরকে কিয়াম ভালো লাগবে না, এদেরকে দরুদ ভালো লাগবে না, এদেরকে মিলাদ ভালো লাগবে না, এদেরকে চাহারম ভালো লাগবে না, এদেরকে কোরআন তেলাওয়াত ভালো লাগবে না, এদেরকে নবীর জন্মদিন ভালো লাগবে না, এদেরকে নবীর নামে ঝান্ডা লাগা ভালো লাগবে না, এদেরকে গাউস পাকের ফাতেহা ভালো লাগবে না, এদেরকে আপনার জুলুস ভালো লাগবে না, এদেরকে সবে বরাতে ভালো লাগবে না, এদেরকে আপনার কি বলা হয়েছে সবে মেরাজের মিলাদ ভালো লাগবে না। নবীর প্রশংসা যেইগুলাতে আতরের চাইতেও বেশি খুশবু আছে, এইগুলা আমাদেরকে শুট করবে না, কারণ ওরা ওই মেথর প্রকৃতির মানুষ, এরা শুনলেই বাবা অজ্ঞান হয়ে যাবে, জ্ঞান হারিয়ে ফেলবে, ও আপনার সব গন্ডগোল হয়ে যাবে। কিন্তু আমরা আলহামদুলিল্লাহ এই শেখ পাড়ার মানুষ, আমার মায়েরা বোনেরা, আমার বাপজিরা ভাইরা, আমরা সবাই আশিকে রাসূল আছি, আমরা আহলে সুন্নাত জামাতের লোক আছি, আমরা নবীর গোলাম আছি। আমাদের জানা আছে যে নবী মুস্তাফার জন্য সারা কুল কায়নাতে সবকিছু পেয়েছি। ওই নবী মুস্তাফা এমন একজন নবী, যে নবীর আমরা উম্মত হতে পেরেছি। নবীর রহমত ছাড়া, আল্লাহর দয়া ছাড়া পৃথিবীতে এক সেকেন্ড কেউ বেঁচে থাকতে পারে না। এর জন্য তো বলা হয়েছে রহমত রসুলে পাক কি हर साई पर आम है, हर गुल में हर शजर में मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम का नाम है। सुभान अल्लाह बेशक बेशक। আমার বাপজিরা ভাইরা, নবীর রূহটাকে টানছে। ইসরাইল আলাইহিস সালাম বললেন, নবী গো টেনশন নিয়েন না, আল্লাহ বলেছেন যারা আপনার গোলাম হবে তাদের রূহটা বাচ্চা ছেলে যেমন মায়ের কোলে ঘুমিয়ে যায়, মা জানতে পারে না, ওরকম মুমিনেরা জানতেই পারবে না তার রূহ কখন বেরিয়ে গেছে। কিন্তু বাবা শর্ত হচ্ছে মুমিন হতে হবে, মুনাফিক হলে হবে না। মুমিন হতে হবে, বেঈমান হলে হবে না, মুনাফিক হলে হবে না, মুমিন হয়ে যেতে হবে। আর মুমিন যদি হয়ে যান, নেককার যদি হয়ে যান, মুত্তাকিন যদি হয়ে যান, সলেহিন যদি হয়ে যান, তো আল্লাহ পাক আপনার জন্য মওতটাকে একটা তোহফা বানিয়ে দেবে। আমার বাপজিরা ভাইরা, আমার নবী আপনার নবী যেমনই আপনার ইন্তেকাল করবেন, রূহটা আস্তে আস্তে করে বের করা হলো। নবী আমার চোখটা বন্ধ করে নিলেন। ইসরাইল ফেরেশতা যেমনই রূহটা বের করে নিয়েছেন, আমার নবী মুস্তাফার রূহ মোবারকটা আপনার ৭৭,০০০ নূরের ফেরেশতা সবাই মিলে সালাম করছে। নবীর রূহতে আপনার দরুদ ও সালাম পড়তে আরম্ভ করে যায়। সবাই মিলে বড় আনন্দ করে, জামাত করে, জুলুস করে আমার নবী মুস্তাফার রূহ মোবারকটা নিয়ে যাচ্ছে। এদিকে মুসলমান মা ফাতেমা ঈসা যখন জানতে পেরে গেছে আমার নবী আর জগতের বুকে জীবদ্দশায়, জাহিরি জীবনে আর নাই, আল্লাহ আল্লাহ, তখন মা ফাতেমা এমন কান্না করতে লাগলো। আয়েশার কোলে আমার নবীর যখন রূহটা বেরিয়ে চলে গেল, আয়েশা আপনার নবীর জন্য হাউমাউ করে কাঁদতে লাগলো। সাহাবীদের কাছে আস্তে আস্তে খবর গেল, সাহাবীরা আপনার পাগলের নাই দৌড়তে দৌড়তে
করতা, বিবি বাচ্চাকে সমস্ত ফেলে দিয়া আমার আবু বাক্কার যেন কলেজা ফেটে যায়। আমার আবু বাক্কারের জীবনে ধন দৌলত সমস্ত মাল সম্পদ আমার নবীর জন্য দিয়ে দিয়েছিল। এর জন্য তো আমার আল্লাহ পাকের পবিত্র কোরআন শরীফে আবু বাক্কারের জন্য আয়াত নাজিল হয়েছিল আমার নবী মুস্তাফার উপরে। উঠিয়ে দেখুন মুসলমান, দ্বিতীয় নম্বর পারা, সূরাটির নাম সূরা আল বাকারা, তার 274 নম্বর আয়াতে আল্লাহ পাক ঘোষণা দিয়েছে, আল্লাযীনা ইনফিকুনা আমওয়ালাহুম বিল্লাইলি ওয়ান নাহারি সিররান ওয়া আলানিয়াতা ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। একবার জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন ওই সমস্ত মুত্তাকিন লোক যারা দিনের বেলাতে দান করে যায়, যারা রাতের বেলাতে দান করে যায়, যারা গোপনে দান করে যায়, যারা আপনার প্রকাশ্যে দান করে যায়, আমি আল্লাহ পাক তাদের এমন পাওয়ার দিয়ে দিয়েছে কি দুনিয়াতেও কোনো চিন্তা নাই আর আখিরাতেও তাদের কোনো চিন্তা নাই। চিন্তা নাই মানে ভয় নাই। আমাদের যেমন ভয় আছে, আমাদের এত কিছু থাকার পরে ভয় আছে, কিন্তু আমার আবু বাক্কার সব দিয়ে দেওয়ার পর আবু বাক্কারের ভয় ছিল না। কারণ আবু বাক্কার যেটা দিয়েছিলেন আমার নবীর মোহাব্বতে দিয়েছে। মুসলমান মা বোনেরা, বাপজিরা, ভাইয়েরা, আল্লাহ পাকের নবীর খবর শোনা মাত্র আবু বাক্কারের আয়েশার ঘরে আপনার হাউমাউ করে কাঁদতে লাগলেন। হযরত উমরে ফারুক আসলেন, ওইভাবে আপনার সাহাবায়ে কেরামেরা আসতে লাগলো। হযরত উমরে ফারুক আপনার আমার নবী মুস্তাফাকে এতটা মোহাব্বত করতেন, আপনার বিরাট বড় জালালি মেজাজের সাহাবী ছিলেন। উলঙ্গ তলোয়ার কানা নিয়ে উমরে ফারুক মদিনার গলিতে গলিতে আপনার চলে আর বলতে আছে আমার নবীকে ছাড়া বাঁচতে পারবো না। আমার নবী হলেন সারা দুনিয়ার সাহারা, আমরা সবাই আমাদেরও সাহারা। নবী ইন্তেকাল করেছে, যদি কেউ বলে যে নবী আর দুনিয়াতে নাই, আমি উমরে ফারুক তাকে আপনার জবাই করে দিব, তাকে আপনার কতল করে দিব। উমরে ফারুককে কেউ থামতে পারে না। এইদিকে হযরতে বেলাল আপনার মদিনার গলিতে গলিতে আপনার কাঁদে, কলেজা ফাটা কান্না নিয়ে। আমার বেলালের দিকে কেউ তাকাতে পারে না। বেলাল কাঁদে আর বলে ইয়া রাসূলুল্লাহ, আমার বাপ ছিল না, মা ছিল না গো নবী, আমি একটা কাফেরের বাড়িতে ছিলাম, আমাকে কিনা নির্যাতন করেছে গো নবী, চাবুকের পর চাবুক মেরে যায়, তারপরে পায়ে হাতে রশি বেঁধে মরুভূমির গরম বালিতে ফেলে রেখেছিল গো নবী। ও গো আল্লাহ পাকের নবী, খাবার নাই, দাবার নাই, পানি পর্যন্ত নাই গো নবী, আমি আপনার নামের বলে বেঁচেছিলাম মরুভূমিতে, আপনার মোহাব্বতের বলে বেঁচেছিলাম গো নবী মরুভূমিতে। আজকে আপনি চলে যাচ্ছেন গো নবী, আমি আপনার বেলাল মদিনাতে আর কার কাছে থাকবো, আমাকে কে জায়গা দিবে গো নবী? হযরত আলী আপনার ইমাম হাসান হোসাইনের দুই হাত ধরে আমার নবীর দরবারে এসে মা ফাতেমার কাছে এসে হাজির হয়ে বলে, ও বেটা হাসনাইন কারিমাই, যেই নবী তোমাকে ঘাড়ের ওপরে নিয়েছে, যেই নবী তোমাকে হরিণের বাচ্চা দিয়েছে, ওই নবীকে আজকে নানা নানা বলতে হতো না, আমার নবী গিয়ে তোমাদেরকে নাতি বলে ডাকতো বাড়িতে। যেই নবী তোমাদের জন্য আল্লাহর দরবার থেকে দোয়া করে জান্নাতের পোশাকের ব্যবস্থা করে দিয়েছে, যেই নবী তোমাদের জন্য জান্নাতের সর্দার নওজওয়ানদের সর্দার বানিয়ে দিয়েছে, ওই নবী আর জগতের বুকে আর এখন কথা বলবেন না। আমার আল্লাহ পাকের নবী মুস্তাফা জগৎ থেকে বিদায় নিয়েছে গো আমার বেটারা। ও হাসনাইন কারিমাইন দেখে নাও, যেমনই আপনার হাসান হোসাইন 8 বছর 10 বছরের বাচ্চা দুইজন গিয়া আমার নবী মুস্তাফার কাছে গিয়া হাজির হয়, আপনার টস টস করে চোখের পানি ঝরিয়া যেমনই নানা নানা করে কাঁদতে আরম্ভ করে যায়। মা ফাতেমা থামতে পারেন না, আয়েশা থামতে পারেন না, আবু বকর থামতে পারেন না, উসমান গনি থামতে পারেন না, আরো বড় বড় সাহাবা ইকরাম তারা থামতে পারেন না। আমার নবী হারার ব্যথাটা কেমন ব্যথা, নবী হারার আপনার যন্ত্রণা থামতে পারে না, সকলে কেঁদে কেঁদে যেন আপনার পাগল হতে চলে যায়, আমার নবীর মোহাব্বতের পাগল হয়ে গেল। একবার জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। মুসলমান বাপজিরা, ভাইরা, চারিদিকে যখন আপনার আওয়াজটা ছড়িয়ে গেল, খবরটা যখন ছড়িয়ে গেল,
গেল। মদিনার মা বোনেরা কামতে লাগলো, মদিনার আপনার মুহাজিরেরা কামতে লাগলো, আপনার আনসার সাহাবাই গ্রামেরা কামতে লাগলো, মুহাজির সাহাবাই গ্রামেরা কামতে লাগলো। তারপরে আপনার মদিনার আপনার কুরাইশের লোকেরা, মদিনার আপনার হাফসার দেশেরা যারা ছিল, মা বোনেরা খাবার দাবার বন্ধ করে দিয়ে, বাচ্চাদেরকে আপনার লক্ষ্য ছেড়ে দিয়ে আমার নবীর জন্য সব পাগল হয়ে গেল। আর সবাই আপনার একটাই কথা বলতে আরম্ভ করলো, ও গো মোদের দয়ার নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর প্রেমিকেরা মদিনায় কাঁদতে কাঁদতে বলছেন, ও গো মোদের দয়ার নবী, ও গো মোদের নূরের নবী, তুমি মোদের সাহারা, আর তোমায় ছাড়া রইতে পারি না, তোমায় ছাড়া রইতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও গো নবী তুমি না এলে আরে কে জানি তো খোদাকে বলে। আর ও গো নবী তুমি এসে, ও গো নবী তুমি এসে দিলে খোদার ঠিকানা, তোমায় ছাড়া রইতে পারি না, তোমায় ছাড়া রইতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। ব্রাদার